আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জৈব যৌগের পরীক্ষায় অ্যান্সার না করার একটা সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে, যে তারা উদ্দীপকটাই বুঝে না। তা আমি চেষ্টা করব যে কিছু উদ্দীপক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ঢাকা বোর্ড 2025 সালের একটা উদ্দীপক আমি এখানে উঠাইছি। তো এটা বোঝার চেষ্টা করি আমি। কিছু ক্লু যদি আমরা মাথায় রাখি তাহলে দেখবা যে তোমাদের জন্য একদম পানির মতো সহজ। জুলাইয়ের 2 তারিখে যেহেতু পরীক্ষা শুরু, তার আগে আমি কিছু টপিকস নিয়ে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো, প্রথমেই এখানে এক্স এবং এক্স থেকে ওয়াই উৎপন্ন হয়েছে। তো এবং ওয়াই থেকে আমার জেড উৎপন্ন হয়েছে। তো এখানে এই মানে এক্স থেকে ওয়াইটা কি আসলে, যদিও এখানে কিছু ক্লু দেওয়া থাকবে, তারপর আমি সহজে বোঝানোর জন্য আরেকটা জিনিস দেওয়া আছে, ওটা ওঠাই নাই। তো সহজে বোঝার জন্য তুমি যখনই একই দেখবা আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখবা, তখনই একদম নির্দ্বিধায় বলে দিবা এটা হচ্ছে বেনজিন। এই পাশে কি থাকবে? বেনজিন থাকবে। যখনই দেখবা এখানে Fe আছে আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তখনই তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলে দিবা এটা একটা বেনজিন। ঠিক আছে? আচ্ছা, আর এই যে যখন CH3 Cl থাকবে আর অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, ঠিক আছে, তখন বুঝবা এখানে আসলে বেনজিনের অ্যালকাইলেশন হয়েছে। অ্যালকাইলেশন। তো যারা একদমই মানে জৈব যৌগ পড়ো নাই তাদের জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু জিনিসটা বুঝেন। অ্যালকাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন এই জিনিসগুলো খুবই সহজ। আমরা জানি বেনজিন, এই যে বেনজিনের যে চিত্রটা আছে, এটার প্রত্যেকটা পয়েন্টে একটা করে কার্বন আছে, একটা করে হাইড্রোজেন আছে। ঠিক আছে? তাহলে অ্যালকাইলেশন মানে হচ্ছে যে এই যে অ্যালকাইল মূলক CH3, এখান থেকে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা সরাইয়ে CH3টা এখানে যুক্ত হবে। তাহলে আমার এখানে জেডটা কি হবে? ফাইনালি জেডটা হবে হচ্ছে এখানে একটা CH3, এবং এই যৌগটার নাম হচ্ছে টলুইন। ঠিক আছে? তাহলে আমরা এই এক্স থেকে ওয়াই যদি আমরা Fe এবং 450 ডিগ্রি থাকে, তাহলে নির্দ্বিধায় বলে দেবে এটা হচ্ছে বেনজিন। এখন আরেকটা জিনিস, যে এক্সটা কি? এক্সটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা ইথাইন। ঠিক আছে? ইথাইন CH ট্রিপল বন্ড CH। ওকে, ইথাইন। এই ইথাইন থেকে বেসিক্যালি আমার এটা হয়। তা আমি সহজ বাংলায় যদি বলি যে Fe এটা লোহার একটা নল, নলের ভিতর দিয়ে 449 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তোমার এই ইথাইনকে পাস করানো হয়, ফাইনালি আমরা বেনজিন পাই। ঠিক আছে? তো এই ক্লুগুলো একটু মনে রাখলে দেখবা যে তোমার জন্য উদ্দীপকটা বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।